নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই গরমে যখন কি খাবেন না এরকম নিয়ে আপনি দোনামনায় রয়েছেন, সেই সময় উইদাউট অনিয়ন গার্লিক একদম নিরামিষ একটা ঝিঙে জল বড়া রেসিপি আপনার জন্য। জল বড়া, হ্যাঁ সত্যি কথাই, জল বড়া আমরা কিন্তু তেলে ভাজবো না, এটা জলের মধ্যেই সেদ্ধ হবে। আর ঝিঙে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এর পুষ্টিকর উপাদানের কথা আর কি আর বলবো। ঝিঙেটা ছাড়িয়ে রেখেছি, মুগের ডাল ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। এবার আদা, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ নুন, যতটা এখানে স্বাদ অনুযায়ী লাগবে, আর 1 চিমটি হিং দিতে কিন্তু ভুলবেন না। এই দিয়ে আর সামান্য একটুখানি চিনি দেব ব্যালেন্সের জন্য, দিয়ে একটা স্মুথ ব্যাটার করে নেব। এবার কড়াইতে সামান্য একটু তেল দেব। দেবার পরে আমরা দেব কালো জিরে বা নাইজেলা সিডস। নাইজেলা সিডস আমাদের শরীরকে কিন্তু শক্তি অনেক কিছু উপকার করতে সাহায্য করে। আর আধখানা কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটুখানি ঝাল হবে বলে। এবারে দিয়ে দিলাম ঝিঙেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো কথা, ডালটা বাটতে একদম 1 ফোঁটাও জল ব্যবহার করবেন না, একদম জল ছাড়া বাটুন, তাহলেই মুগের ডাল একটু ভিজিয়ে রাখলেই সুন্দর কিন্তু পেস্ট হয়ে যাবে। এবার ঝিঙের মধ্যে স্বাদ অনুযায়ী নুন হলুদ দেব। নুন হলুদটা বেশ একটু ঝোল তরকারিতে আপনি যতটা দেন সেই পরিমাণে কিন্তু ব্যবহার করুন। তো দেবার পরে আমরা ভালো করে ঝিঙেটাকে নরম হবার জন্য অপেক্ষা করব। ঝিঙেটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আমি এরকমভাবে চাপা দিয়ে দিলাম। চাপা খুলে বেশ নরম হয়ে গেছে। এই সময় দিয়ে দেব বেশ অনেকখানি পরিমাণে জল। এখানে এখানে একটু চিনিও দিয়ে দিচ্ছি, তাহলে একটা নুন মিষ্টির ব্যালেন্স তৈরি হয়ে যাবে, খেতে অপূর্ব লাগবে। 1 থালা ভাত কোথা দিয়ে উঠে যাবে বুঝতেই পারবেন না। আর যখন গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না, তখন এই রকম ঝিঙের জল বড়া দিয়ে 1 থালা ভাত খেয়ে নিন, শরীরটাও ঠান্ডা লাগবে আর অনেক বেশি উপকার। ডালের প্রোটিন আছে, ঝিঙেটাও আছে। দেখুন এখানে বেশ টকবক করে ফুটতে শুরু করেছে। এই রকম সময় যেভাবে বড়ি দেওয়া হয় ঠিক সেইভাবে ডালটাকে বড়ির মতন করে আমি এইভাবে জলের মধ্যে ছাড়ছি। যেখানটাতে টকবক করে ফুটছে সেখানটাতেই ছাড়ছি। এখানে এইভাবে হয়তো ক্যামেরাটার উল্টো দিক থেকে আমি দেখাচ্ছি, আপনি বুঝতে পারছেন না। আমি ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়ে আপনাকে দেখাবো। এখানে আগে দেখে নিন, তারপর বলছি। এখানে একদম নাড়াচাড়া করবেন না। বাড়িতে যতজন লোক আছেন তাদের এই দেখুন ক্যামেরাটাকে ঘুরিয়ে নিয়েছি, একটু একটু করে ছাড়ছি যেখানটা ফুটছে। এটা আলোর উল্টো দিক হয়ে গেছে বলে এরকম রংটা ডার্ক লাগছে। আসলে তরকারিটা লোহার কড়াইতে তৈরি করা সত্ত্বেও কিন্তু কালো হয়নি। তো আমরা এইভাবে বড়াগুলো তৈরি করব। মোটামুটি 5 থেকে 10 মিনিট বা 12 মিনিট পর্যন্ত এটাকে এভাবেই ফুটতে দেবেন, না নাড়াচাড়া করে। দেখবেন এতে করেই সেটা আপনি সেদ্ধ হয়ে যাবে। একদম নাড়াচাড়া করবেন না, বড়ার মতন করেই কিন্তু তৈরি হয়ে যাবে। যখন দেখবেন জলটা বেশ এরকম অনেকখানি জল কিন্তু দিয়ে রাখতে হবে, জলটা বেশ ঘন ঘন হয়ে যাবে। আপনি আমার মাছের কারি বা কিছুদিন আগে যে কারি রেসিপি দিয়েছিলাম সেটা কি দেখেছেন? সেখানেও যেরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছিল না, সেখানে তো দই দেওয়া ছিল, এখানে দই দেওয়া নেই। তা সত্ত্বেও কিন্তু এরকম ডালের জন্য একটা ঘন স্ট্রাকচার তৈরি হবে। আর দেখুন বড়াগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু নুন, মিষ্টি, ঝাল সব কিছুই দিয়েছি, তার জন্য বড়াটাও খুব টেস্টি হবে। এটা হচ্ছে সেই মশলাটা যেটা আমি ঠাকুরবাড়ির রান্নায় সেই যে আম, এঁচোড়, পটলের তৈরি করেছিলাম, সেই ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা। আমি তো বলেই দিলাম, আপনি তবুও আবার যদি মনে হয় একবার দেখে নেবেন, একবার ওই রেসিপিটা দেখতে পারেন কিন্তু। এবার আর কি আমি সার্ভ করে দিচ্ছি। তো এইভাবে অনেকখানি ঝোল থাকবে আর খেতে অপূর্ব লাগবে। ঝোল মানে একেবারে গুড়িয়ে যাচ্ছে এমনও নয়, দেখুন কত ঘন ঝোলটা, আর খেতে খুব সুন্দর। আপনি স্যুপ হিসাবেও খেতে পারেন। আপনি ডায়েট করছেন তাহলে এর মধ্যে ডাল রয়েছে আর ঝিঙে রয়েছে, সবজি রয়েছে, অবশ্যই ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব